যৌতুক না পেয়ে স্ত্রী ও শিশু সন্তানকে ফেলে অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়েছেন যশোর সদর উপজেলার বানিয়ারগাতি গ্রামের সবুজ নামের এক যুবক। পালানোর আগে স্ত্রীকে বলছেন শিশু সন্তান নিয়ে আত্মহত্যা করতে। ওই যুবকের স্ত্রী হাটবিলা গ্রামের মিম এখন অভিযোগ নিয়ে 2 বছরের সন্তান সহ ঘুরছেন প্রভাবশালীদের দ্বারে দ্বারে। কোনো সুরাহা না পেয়ে শেষমেশ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে মিম জানান 3.5 বছর আগে সবুজের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় আসবাবপত্র সহ বিভিন্ন উপহার দেওয়া হয়। পরে তাদের সংসারে এক পুত্র সন্তানের জন্ম হয়। এর মধ্যে সবুজ পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং মিমের পরিবারের কাছে 3 লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না পেয়ে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন চালান। গত 4 আগস্ট সবুজ আবারও যৌতুকের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন তিনি। এ সময় সবুজের মা তহমিনা বেগমও সহযোগিতা করেন বলে অভিযোগ। প্রতিবেশীদের সহায়তায় প্রাণে বাঁচলেও সবুজ জানিয়ে দেন যৌতুকের টাকা না পেলে সংসার করবেন না। এরপর শিশু সন্তান সহ মিমকে বাড়ি থেকে বের করে দেন। মিমের দাবি, তাকে বের করে দেওয়ার পর সবুজ মনিরামপুরের প্রবাসী আল আমিনের স্ত্রী ইরানিকে বাড়িতে তোলেন। এরপর থেকে মিম ও তার সন্তানের খবরও নেননি সবুজ, বরং ফোন করলে তাকে সন্তান সহ আত্মহত্যা করার পরামর্শ দেন এবং কোনো খরচও দেন না। বর্তমানে বিভিন্ন মাধ্যমে তাকে ও তার সন্তানকে ক্ষতি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মিম। অন্যদিকে প্রবাসী আল আমিন অভিযোগ করেন তার স্ত্রী ইরানির কাছে তিনি নিয়মিত টাকা পাঠাতেন। কিছুদিন পর ইরানি খারাপ ব্যবহার শুরু করেন এবং শেষমেশ 50,000 টাকা নিয়ে বাড়ি থেকে চলে যান। পরে জানতে পারেন ইরানি সবুজের সাথে চপট্টক দিয়েছেন। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা SI কবির হাসান জানান, শুক্রবার অভিযোগ হাতে পেয়েছেন এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। নিউজ ডেস্ক, দৈনিক রানার।